अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे महादेव, बुलबुल तो एखानेও নেই, কোথায় গেল? মোহিনী, যদি তোমার মনে হয় যে আমার দেবের সাথে আইনি বিবাহ করে তুমি আমার দেবকে পেয়ে যাবে, সেটা কখনোই হবে না। দেবের সাথে আমার অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে হয়েছে। ওর প্রথম স্ত্রী হলাম আমি, আর একজন স্ত্রী, একজন মা কখনো হারতে পারে না। কি হলো, সব ঠিক আছে তো? মা, তুমি কোথাও বুলবুলকে দেখেছো? আপনারা কি দেখেছেন? বুলবুল? ও তো এক্ষুনি তোমার আর দেবের ঘরের দিকে গেল। কি হয়েছে, সব ঠিক আছে তো? আরে কি করছো, দৌড়চ্ছ কেন? কোথায় বুলবুল? এখানেও নেই। আমি ভাবলাম এখানে থাকবে ও। আমার তো খুব ভয় করছে মহাদেব, আমার মেয়েটা কোথায় গেল? ও তো কাউকে কিছু না বলে কোথাও যায় না। মহাদেব, ওকে রক্ষা করো। বুলবুল, আরো মা, বুলবুল মা, আমি এখানে। মনে হচ্ছে ওটা চলে গেছে। তোমার থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারি না আমি। কি হলো দেব, কি হলো তোমার? দূরে থাকো আমার থেকে, আমি বললাম দূরে থাকো। বুলবুল, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি করতে হবে? তুমি শুধু আমাকে বলো। এই পায়েসটা তুমি গিয়ে ওই পচা আন্টিটাকে খাওয়াবে। আরে দুধটা কার জন্য? তোমার বাবার জন্য। কি হলো মোহিনী, ভয় পাচ্ছ নাকি? বললাম তো সরে যাও। মা, বাঁচাও! মা, আমি এখানে। বুলবুল, 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 আমাকে বাঁচাও! বুলবুল, মা, আমাকে বাঁচাও! হে মহাদেব, তার মানে হলো বুলবুল এর মধ্যে আছে। বুলবুল, আমার খুব ভয় করছে মা। বুলবুল তুমি ভয় পেও না, ভয় পেও না সোনা, আমি এখানেই আছি। মা কিছু একটা করছে। হ্যাঁ, তোমাকে আমি বার করছি এখান থেকে। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। এই মহাদেব, আমি কি করব? একটাই উপায় আছে, পারো।
কি? বুলবুল, সোনা, মা, বুলবুল, বুলবুল, সোনা, সোনা, তুমি ঠিক আছো তো? তুমি চলে এসেছো আমায় বাঁচাতে। কেন আসবো না? আমার বুলবুল কষ্টে ছিল, আমাকে তো আসতেই হতো। আমার মেয়েটা কোথাও লাগেনি তো? দেখাও আমাকে কোথাও। এক মিনিট সোনা, এইসব হলো কি করে? হ্যাঁ, আর তুমি এখানে এলে কি করে? মা আসলে আরে কি হয়েছে, কি হয়েছে? কাকিমা, শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। হ্যাঁ, আমি দেখে আসছি যে কাকিমার কি হলো। সাবধানে থাকো তুমি। দাঁড়াও শোনো, আমি আসছি। এইসব কি চাপনি? আরে দেবিকা দিদি, এইসব প্রশ্ন করা ছাড়ো, নিজেকে আগে বাঁচাও। এসব কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও আমাকে। দেব কোথায়? দেব বাঁচাও! কেউ তো বাঁচাও! কেউ তো বাঁচাও আমাদের! বাঁচাও! এগুলো এভাবে নষ্ট হবে না। এদের নষ্ট করার জন্য আগে এদের গোড়া নষ্ট করতে হবে। শুধু মহাদেব, দেব যেন ঠিক থাকে। আমি বললাম তো আমার থেকে দূরে যাও, চলে যাও এখান থেকে, সরে যাও। এগুলো আসছেটা কোথা থেকে? হে মহাদেব, এগুলো তো মোহিনীর ঘর থেকে আসছে। ভগবানের অশেষ কৃপা, সব ঠিক আছে তো? জানে কি হলো? আমি মরতে চাই না, বাঁচাও। দেব, দেব তাড়াতাড়ি আয়!
এসব এখানেও রয়েছে। আগেই বোঝা উচিত ছিল আমার, মোহিনী ছাড়া এত নোংরা কাজ কেউ করতেই পারে না। এবার আমি এগুলো নষ্ট করব। হে মহাদেব, আমাকে সাহায্য করুন আপনি। মোহিনীর এই মায়াজাল নষ্ট করতে আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমাকে সাহায্য করুন। আমাকে শক্তি প্রদান করুন। জয় মহাদেব। আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। বুঝতেই পারছি না কি হচ্ছে। মোহিনী নিজের হার সহ্য করতে পারছে না। ও অস্থির হয়ে উঠেছে, সেই জন্যই ও এত বড় নোংরা খেলা খেলেছে। আজ তো আমি মোহিনীকে আমার দেবের থেকে দূরে রাখতে পেরেছি, কিন্তু ও শান্ত থাকবে না। দেব যতই দ্বিতীয়বার মোহিনীকে বিয়ে করুক না কেন, ওর প্রথম স্ত্রী কিন্তু আমি। আর আমি খুব তাড়াতাড়ি আমার স্বামীকে ওই ডাইনির বশ থেকে মুক্ত করব। এ কি হচ্ছে? নিশ্চয়ই পারো কিছু করেছে, ওই নাগিনী কিছু করেছে। আপনি এখানে? ভালো হয়েছে আপনি এসেছেন। দেখুন না আমার কি একটা হচ্ছে। আমি সব জানি মোহিনী, এখন আমি চলে এসেছি তো। কিছু একটা করুন না, আমাকে ঠিক করে দিন না। এটা একটা ওষুধ, এটাতে তুমি ভালো হয়ে যাবে। আমি জানি এটা পারোই করেছে,
কারণ ও চায় না যে আমি আর দেব এক হয়ে যাই। কিন্তু আপনি এখানে কিভাবে? আপনি তো ছোট নাগিনের কথা জানার জন্য সাধনায় বসেছিলেন না? বাধ্য হয়ে এসেছি মোহিনী, তোমার জন্য। মানে? এই সময় কোনো মানুষ আর ডাইনির মিলন হতে পারে না, তাতে দেবের অনেক ক্ষতি হবে। আমার কথা শোনো, তুমি এখন দেবের কাছে যাবে না। গুরুমা, কি বলছেন এসব আপনি? এত কষ্ট করে আমি দেবকে পেয়েছি, আমি ওর ভালোবাসা হারাতে পারবো না। মোহিনী, তুমি বুঝতে পারছো না, এই 1 মাস তুমি দেবের কাছে যেতে পারবে না। যদি তুমি সেরকম করো তাহলে তোমার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তোমাকে মেরে ফেলাটা খুব সহজ একটা ব্যাপার হয়ে যাবে। আপনি কি এটা চান গুরুমা যে পারো আবার দেবের জীবনে প্রবেশ করার সুযোগ পেয়ে যাক? এমনিতেই থেকে থেকে দেবের পারোর কথা মনে পড়ে। আমি 1 মাস অপেক্ষা করতে পারবো না গুরুমা, এটা হবে না। আমার দেবকে প্রয়োজন। 1 মাসের কথা তো, আমার শুধু দেবকে 1 মাসের জন্য পারোর থেকেও আলাদা রাখতে হবে। কি করবে তুমি? আমি যদি গুরুমাকে বলে দিই যে আমি এই পৃথিবীর নিয়মের বিপরীতে যাচ্ছি, তাহলে উনি আমাকে আটকে দেবেন। না, আমি বলতে পারবো না, সেটা আপনি আমার ওপর ছেড়ে দিন। কিন্তু এটা নিশ্চিত যে পারো আর দেবকে আমি কাছাকাছি আসতে দেব না। আর আমার কথা হলে আমি 1 মাস অপেক্ষা করতে রাজি। আপনি আপনার সাধনার ওপর নজর দিন। মোহিনী আসলে করতেটা কি চাইছে? দেব, কতবার তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকো, বুঝতে পারো না নাকি তুমি? তোমার মাথায় ব্যথা হচ্ছিল তো, তাই এই লেবুর জল নিয়ে এসেছি। তুমি কি করে জানলে? আমি তোমার স্ত্রী, বিপদে আপদে স্ত্রী যদি স্বামীর পাশে না থাকে তাহলে কে থাকবে? এক সেকেন্ড। প্রথম কথা হলো যে তুমি আমার স্ত্রী নয়, আর দ্বিতীয় কথা হলো ঠকিয়ে তুমি বিয়ে করেছো আমাকে। এতে কিচ্ছু যায় আসে না, যেভাবেই করি না কেন। সত্যিটা হলো যে আমাদের বিয়ে হয়েছে। যাই হোক, এসব নিয়ে বেশি ভেবো না, আর এই জলটা খেয়ে নাও, ভালো লাগবে। নাও। খাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি দেব, খুব তাড়াতাড়ি আমি মোহিনীর বশ থেকে তোমাকে মুক্ত করব। আগামী 1 মাসের জন্য তো ওর থেকে দূরে থাকার ব্যবস্থা করেছি আমি, কিন্তু ও নিশ্চয়ই নিজের পরবর্তী চাল চালার ব্যবস্থা করছে। থ্যাংক ইউ মহাদেব, তুমি মায়ের বিয়ে আবার বাবার সঙ্গে দিয়ে দিলে। ওই বদমাই শান্তিটাকে আমার একদম পছন্দ নয়। বুলবুল, আমি এক্ষুনি আসছি। দিদি, কোথা থেকে আমাদের এই গল্পের শুরু হয়েছিল আর কোথায় চলে এসেছি দেখো, কি হাসি খুশি পরিবার আমাদের, তাই না? কিন্তু মোহিনীর পরিবারে পারোর কোনো জায়গা নেই। দিদি, আমি বুঝে গেছি দিদি। এইবার ভালো করে খেয়াল করো। হে ভগবান, দেবিকা দিদি,
এই দীপিকা দিদি কি হলো? দেব, পারো তাড়াতাড়ি এসো। পারছি না। বুঝতে পারলে তো তোমাকে কি করতে হবে? হ্যাঁ দিদি। শুয়ে পড়ো। সহ্য করতে পারছি না, খুব ব্যথা করছে পেটে। সবে তো শুরু হয়েছে। কেন জিদ করছো দেব? একটু খাও তুমি, নাও খাও। সরাও এটাকে। দেব, এতক্ষণ ধরে তোমাকে বলছি নাও খাও। দিদি, এখানেও নেই দিদি। কি হয়েছে? আমাকে দিদিকে খুঁজে বের করতেই হবে। রম্ভা, কি হয়েছে? হ্যাঁ, কিছু না। রম্ভা, কথা বলে যাও। রম্ভা পাগলের মতো মোহিনীকে খুঁজছে। ওর এই অস্থিরতার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। আচ্ছা শোনো, চলো তুমি এটা তাড়াতাড়ি শেষ করো, আমি এক্ষুনি আসছি। নাও, আসছি। নির্বোধ পারো।